হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা দুজনে চলে এলাম। বাট আজকে আমরা কিন্তু দুজন নই, আমাদের দুজনের সঙ্গে আমাদের বাড়ির আরও দুজন আছে। আজকে 24শে জুলাই, আজকে এই মুহূর্তে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, মানে দুই মেয়ে, পুকুমা আর আমার মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি একটা রিসর্টে। আর এর রিসর্টটার নাম হচ্ছে ফিয়েস্টা রিসর্ট অ্যান্ড ইভেন্ট ভেন্যু। টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে অ্যান্ড টুডে উই আর 4। গতকাল গেছে 23শে জুলাই, তাই তো? আর আজকে হচ্ছে 24শে জুলাই 2026। তো এই 23 আর 24শে জুলাই মানে আমাদের জীবনে, প্রথমত আমার জীবনে আর এখন ওর জীবনে, তো আমাদের দুজনের জীবনেই একটা বিশাল ইম্পর্টেন্ট ডে। এবং কেন ইম্পর্টেন্ট তোমাদের আমি ধীরে ধীরে বলবো। তো সবার আগে আমরা এখানে এসেছি, রিসর্টে এসেছি, জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। আমরা এই মুহূর্তে গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নামলাম। এটা টোটাল রিসর্টটা, হ্যাঁ এটা পার্কিং জায়গা, রিসর্টের নিজস্ব পার্কিং। এবং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনেক গাড়ি রয়েছে। তো চলো রিসেপশনের দিকে যাই, আমরা সব ঘুরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, অলরেডি আমাদের বুকিং তো আমরা কালকেই করে নিয়েছি। আর রিসর্টটা তোমাদের আমি ঘুরে দেখাবো ধীরে ধীরে। আমাদের আজকে নাইট স্টে আছে। হ্যাঁ, আজকে তো আমরা স্টে করছি। সো এই হলো আমাদের রুম নাম্বার 132। ওয়েলকাম। চলো ধীরে ধীরে তোমাদের আমাদের রুমের কীরকম কি আছে আমরা সব দেখি। এটা কিচেন এরিয়া, নিচে বেডরুম আছে জিনিসপত্র রাখার জন্য। এই হচ্ছে ফার্স্ট বেড ভিউটা, দেখি রুম ভিউটা দেখিয়ে দিই। এসি রুম, 3 বেড অকুপেন্সি আছে এই রুমটাতে। বেডটাও বেশ স্পেসিয়াস এবং দুপাশেই দেখো বেড টেবিল রয়েছে। বেড টেবিল দিয়েছে, তো প্লাস এপাশে ইন্টারকমও রয়েছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি একটা টিভি টেবিল, নিচেও একটা ওয়ার্ড্রপ মতন দেখছি। ওয়াটার কেটল দিয়েছে, 2 বোতল মিনারেল ওয়াটার, এটা কমপ্লিমেন্টারি। এপাশেও দুটো চেয়ার দিয়েছে, একটা সেন্টার টেবিল, মাঝে একটা সেন্টার টেবিল। চলো এবার একটু ব্যালকনিটা দেখাই। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। তো গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি কেন নিয়েছি, কারণ যেহেতু আমাদের সাথে ডগ রয়েছে। এই যে ছোট্ট খাট্ট একটা ব্যালকনি, কিন্তু খুব সুন্দর একটা ইউনিক। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ। এখানে উইন্ডো দেওয়া আছে, সন্ধ্যাবেলায় ইভিনিং এ বসলে উইন্ডোগুলো খুলে দিলে দুর্ধর্ষ হাওয়া। তো চলো এবার তোমাদেরকে আমাদের এই রিসর্টের আমরা যে রুমটা নিয়েছি তার মেইন যেটা অর্থাৎ ওয়াশরুমটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এই ওয়াশরুমে বিশাল বড় একটা দেখো মিরর দেওয়া আছে, প্লাস কিছু টয়লেটরিজ দিয়ে দিয়েছে। আর এপাশে দেখো তোমরা ফিয়েস্টা লেখাই রয়েছে, তাতে টাওয়াল দিয়ে দিয়েছে, টাওয়াল রাখে। এই পাশটা হচ্ছে শাওয়ার এরিয়া, ঠিক আছে। উপরে ছোট্ট একটা মিনি এক্সস্ট ঘুরছে, সুন্দর লাইটিং এবং ওয়াল ফল একদম দুর্ধর্ষ। এই হচ্ছে কোমর, দেখো কোমরটা কত সুন্দর, এখানে দেখো পরিষ্কার। মানে এটা আমাদের আগে যে যারাই থাকতো মানে থেকেছে, তারপর এটাকে আবার ডিসইনফেক্টেড করা হয়েছে এবং লেবেল লাগিয়ে দিয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে বন্ধুরা, দেখো দিস সিট হ্যাজ বিন ডিসইনফেক্টেড ফর ইওর প্রোটেকশন। খুব সুন্দর লাগলো মানে এই ব্যাপারটা। তো এই হচ্ছে টোটাল ওয়াশরুম। তো সবার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, আমাদের লাগেজ ফ্যাগেজগুলো একটু সেট করে নিই। তো আমরা ফিরে আসছি, তারপর একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে গার্ডেন ফার্ডেন সব তোমাদেরকে দেখাবো। দেখাচ্ছি, কাজে তোমরা ভিডিও থেকে কিন্তু স্কিপ হবে না, একদম স্কিপ হবে না। লনটা কিন্তু বিশাল। এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন আছে, রেস্টুরেন্ট, সুইমিং পুল অ্যান্ড ডোন্ট টাচ দ্য প্লান্টস। ইয়েস, এখানে একটা সুন্দর একটা পন্ড করা আছে। এটা কি শুধু একটা আর্টিফিশিয়াল কিছু বক পাখি বসিয়ে দিয়েছে, একটা পন্ড কি সুন্দর করেছে, খুব সুন্দর। চলো এখানে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। খাবার খেতে খুব জোর খিদে পেয়ে গেছে।
চারপাশে পাহাড়ি গাছগুলো কি সুন্দরভাবে দারুণ, কাগজ কাটিং পাতা করা। ফুল। এগুলো কাগজ পাতা ফুল? ওইগুলো কাগজ পাতা ফুল। হ্যাঁ। আর এগুলো তোমার বাহারি গাছ। আচ্ছা, এগুলো কাটিং গুলো দেখো। কিছু মনে অ্যাক্টিভিটি হচ্ছে। হ্যাঁ, দুর্ধর্ষ। হ্যাঁ, গাছের ইয়েগুলো Front এ? দেখো, গাছের কাটিং গুলো দেখো, দুটো গাছের মাঝখান দিয়ে যে গাছগুলোকে উঠিয়েছে। সামনের দিকে না? হ্যাঁ, আমরা আগে নিজেরা রিসর্টটা দেখে নিই কোথায় কি হ্যাঁ, আছে। এখনো আমরা পুরো ভালো করে ঘুরে উঠতে পারিনি, সবাই এসছি অবশ্য। আর এক মেয়েকে রুমে রেখে এসছি আমরা। লাঞ্চ ফাঞ্চ তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঘুমাবে ও। এই জায়গাটা হচ্ছে রিসেপশন। না, রেস্টুরেন্ট। ও সরি, আমি ভুল বলছি, রেস্টুরেন্ট। এইদিকে এই একটা কিডস জোন করেছে দেখো, কি জোন করেছে, দোলনা, তারপরে তোমার সিস রয়েছে। সবথেকে হচ্ছে কত ওয়েল ডেকোরেট করা। রাত্রিবেলা এই জায়গাটা তো খুবই সুন্দর হবে। আর ওই দিকটা পুল সাইড, আমরা পুল সাইডেও নিয়ে যাব। সবার আগে রেস্টুরেন্টে ঢুকি, কারণ এখানে রেস্টুরেন্টের টাইমিংস আমরা দেখলাম 12:30 থেকে 3 PM। হ্যাঁ, তো যেহেতু আমরা দুটোই ঢুকেছি, দুটোই তো চেকিং। দুটোই হয়নি, আমরা 2:30 বেজে গেছিল। হ্যাঁ, মানে তারপরে ফ্রেশের হতে ফ্রেশ হতে হতে। ওয়েল ডেকোরেটেড, আপার ডেকো আছে। সুপার। হ্যাঁ, এখানে আমরা আপার ডেকও দেখতে পাচ্ছি। সো ওই সাইডটাতে আপার ডেক। স্টিম রাইস আর বাবার রুটি। रोटी बटर या ना वो बटर प्लेन तंदूर विदाउट बटर। रोटी दो, दो। बाद में बोलने से मिलेगा तो? हाँ? बाद में बोलने से मिल जाएगा तो? बाद में भी मिलेगा। हाँ, तो अभी दो फिलहाल, हाँ, हाँ। उसके बाद। दो के बाद जब जरूरत होगा तो बोल दो, पहले दो। लेकिन बटर नहीं है, मेरा मोटापा आ जाएगा। সো এই হচ্ছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। সো লাঞ্চ করে নিই। So beautiful. এটা পুকুর আইসক্রিম দিয়ে গেল রুম সার্ভিস। এটা কে খাবে? আস্তে আস্তে। এখন রেডি হচ্ছি সুইমিং পুলে যাওয়ার জন্য। লাঞ্চ হয়ে গেছে, ওই জন্য কোনো চিন্তা নেই। আমরা এখন পুলে যাচ্ছি। সুকুমার, লাঞ্চ কি কি হয়েছে? লাঞ্চ হয়ে গেছে, চিকেন ভাত, তারপরে ভ্যানিলা আইসক্রিম সেটাও দেখানো হলো। খাওয়া হলো। এবারও ঘুমাবে পুরো। ও তো রুমে ঘুমাচ্ছে। হ্যাঁ, এসি চলছে, ঠান্ডায় জোর বালিশ। এনিওয়ে, তাহলে চলো পুলের দিকে যাওয়া যাক। আমরা এখন আমাদের রিসর্টের পুল এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। একটু আগে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। চমৎকার ডেকোরেশন। এই হচ্ছে পুল ভিউ। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে টোটাল এরিয়াটা, এখানে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, লন। আর এইদিকে তো দেখালাম আপনাদের, এদিকে আমার মিসেস আর ডটার।
ঠান্ডা, এত ঠান্ডাতে আর পারা যাচ্ছিল না। আসলে আজকে একটু ইভিনিং হয়ে গেছে, আর বেঙ্গালুরুতে তো এমনি ঠান্ডা, তার মধ্যে যে সময়টা নামছি 4:30, জল পুরো চিল্ড, সাঁতার কাটার কোনো ইচ্ছাই করছিল না। অ্যাকচুয়ালি ইনি এই ফুলে বিশ্বাসী নয়। এ পুকু, তুই ঘরে না, তুই হোটেলে এসেছিস, তুই রিসর্টে। ফিয়েস্তা রিসর্টে পুকু। কি অবস্থা পুকুর, এই আমাদের ঘর জাস্ট পুল থেকে আসার পর। পুরো একটু মেসি হয়ে আছে, মেসি মানে ভালো রকমেরই। এই এর মেন কারণ হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে, কারণ যখনই এ আর এ আমার সাথে থাকে, এরা দুজনে, বাজে কথা একদম তখনই বললো না গো। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ছেলেদের মেজ দেখবেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেয়েদের কোনো হোস্টেলে যান, আপনারা তো ভাবছেন আমি কি করে জানবো, তো আমি কি মেয়েদের হোস্টেলে গেছি না, মুভিগুলো তো দেখি, তাতেই তো দেখে বোঝা যায়, মানে ডিরেক্টরও জানে নোংরার হদ্দ এরা হয়। না আমার আর- মেয়েদের আর hostel-এ সেই দেখেছি। জাতেরই দেখুন এখানে এই মুহূর্তে 3টে ফিমেল, দেখুন কি অবস্থা, ট্যাং ম্যাং তুলে কি অবস্থা। প্রচুর পরিমাণে আজকে ও ভ্যানিলা আইসক্রিম খেয়েছে। সাঁতার কাটলাম আমি, আর টায়ার্ড হয়ে গেল উনি, সারাদিন হাঁটলাম আমি, গাড়ি চালালাম আমি, টায়ার্ড হয়ে গেলেন উনি। কি অদ্ভুত কুকুর না। করছে মনে হচ্ছে ওই সব করেছে গো আজকে। হ্যাপি Happy birthday, my cute and sweet daughter. আজকে আমরা আমার মেয়ের হ্যাপি বার্থডে সেলিব্রেট করছি 24th জুলাই। আর যে পারপাসে আমরা আজকে এসেছি একটা রিসর্টে, আর এটাই আমরা বলেছিলাম যে একটা স্পেশাল ডে আছে 23rd জুলাই অ্যান্ড 24th জুলাই। আর সেই স্পেশালটা হচ্ছে যে 23 জুলাই 1997 আমার মা গত হয়েছিলেন। তো গতকাল 23 জুলাই গেছে, আমার মায়ের বাৎসরিক করি প্রত্যেক বছর 23 জুলাই। আর 2001 24 জুলাই আমার মাই ফিরে আসে, মানে আমার মেয়ে আবার আসে। তো গতকাল 23 জুলাই আমার মায়ের বাৎসরিক করি, আজকে 24 জুলাই ওর হ্যাপি বার্থডে। তো বলুন, সেই জন্যই বলেছিলাম যে 23 জুলাই আর 24 জুলাই কি আমাদের দুজনের লাইফের একটা বহুতই ইম্পর্টেন্ট ম্যাটার করে, ইম্পর্টেন্ট দিন। আর এবার আমার মেয়ের জন্মদিনের জন্য আমরা এসেছি কোন রিসর্টে? ফিয়েস্তা রিসর্ট। ফিয়েস্তা রিসর্টস অ্যান্ড ইভেন্টস ভেনিউ। ওয়াও, ইভিনিং কি সুন্দর লাগছে, তাই না? সাজানো গোছানো না। রিসর্টের নাইট ভিউ দিনের বেলায় আপনাদের দেখালাম, এবার রাত্রিবেলায় যখন বাগানের এই লাইটগুলো তো জ্বলে উঠছে, বিউটিফুল লাগছে। বাহ, কি সুন্দর এই জায়গাটা, কৃষ্ণের ইয়েটা দেখো কি সুন্দর লাগছে, চমৎকার লাগছে। এই জায়গাটাও দেখো কত সুন্দর, ইউনিক লাগছে। অ্যাকচুয়ালি লাইটগুলো জ্বলার পর একরকম, হ্যাঁ দিনে একরকম ছিল, তখন তোমার হাঁসটা কি সুন্দর জল খাচ্ছে। হ্যাঁ, টেরিফিক লাগছে। এই রিসর্টটাকে আমরা চুজ করেছি কালকে অনেক সময়, অনেক সকাল থেকে আমরা রিসর্ট দেখতে দেখতে লাস্টে এটা গিয়ে ফাইনাল করলাম। এবং কেন করলাম, মেন কারণটা হচ্ছে যে যে ওভার ক্রাউডেড নয়, লিমিটেড ক্রাউড, যার জন্য বেশি ভালো লাগছে। বা এই জায়গাটা বেশ সুন্দর। तो एक बार दिखा देते हैं पुल का नज़ारा, आप देखिए लाइट पर। আর
আরেকটা জিনিস খুব ভালো, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে কেউ যদি ডিনার নিয়ে হুম পুলের পাড়ে বসে খেতে চায়, হুম তার জন্য দেখো তুমি প্রতিটা টেবিল করা আছে। এখানে একটা মেল মডেল আর ওখানে একটা ফিমেল মডেল, হুম ওই দূরে। जैसे कि तुम और मैं, हाँ उस तरफ फीमेल है तुम हो और इस तरफ मेल, तो उसी तरह। लेकिन एक बार बोले, मेरे को सच बोले दिल से, अभी मेरे को क्या इच्छा हो रहा है, मेरे को एक चीज करने का बड़ी इच्छा हो रहा है। स्विमिंग, नहीं, तुमको पानी में धकेल के फेंक देना। फेंक देने का। पानी में देखो वो जो लाइट जो ऊपर में है वो पानी में आके रिफ्लेक्ट हो रहा है, वो कितना बढ़िया लग रहा है। वो দারুণ লাগছে সত্যি কথা, সচমুচ। কালকে আমি বেবি পুলে নামবো। बेबी जैसे तो लग रहे हो, इसीलिए तुमको अलाउ कर देगा। मेरा जैसा सांड को कोई अलाउ नहीं करेगा बेबी पूल में, क्योंकि तैरने वाला आदमी को बेबी पूल में उतरने का कोई इंटरेस्ट नहीं हो सकता है। चलो चलते हैं। बोलते आज रात में हम लोग जो खाना खा रहे हैं तो इसमें दिन का खाना ही रिपीट कर रहा हूँ बेसिकली। मेरे को तो वही पसंद लगता है कि चिली चिकन, वही मेरा फेवरेट है और मैं पसंद भी करता हूँ और मैं जिधर भी जाता हूँ यही खाना खाता हूँ, इसको जो भी लगे, लेकिन मेरा ये पसंद है। मेरे को लगता है मेरा चॉइस के बाहर मेरे को नहीं जाना चाहिए, मेरा प्रिंसिपल है, मैं अपना चॉइस के बाहर नहीं जाता हूँ, इसलिए मेरा चॉइस है चिली चिकन। और सच बोले इधर खाना का जो टेस्ट है वो इतना बढ़िया है। तो अब बाकी इन लोग से ही सुन लेते हैं, खाना का टेस्ट कैसा है मैडम? बहुत अच्छा है, खूब ভালো। কেমন টেস্ট? খুব ভালোবাসি, পাড়ে গিয়েছিল। এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? রুমের দিকে। ডিনার Dinner করে complete, এই ফিরলাম। অলওয়েজ একটা ঠান্ডা ওয়েদার না, এটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর এই ঠান্ডা ঠান্ডা ভাবে ঝাল ঝাল চিলি চিকেন অসাম লাগবে খেতে। দুবেলা সেম মেনু অর্ডার করছি, মানে বুঝতে পারছেন মানে কি মেনু লেভেলের। অর্ডার করার একটা কারণ আছে, ওটা লাভার, সেটা যাতা লাভার বলে যাতা কে অ্যাকসেপ্ট করে নেবো সেটা তো হয় না। সবারই আমাদের ডিনার হয়ে গেছে, পুকুমার খালি বাকি, তাই তো? তাহলে আমরা রুমের দিকে এগোই। হ্যাঁ বেডরুমের দিকে যাই। হ্যাঁ চাবি। মে কামিং স্যার, এবার তোমার ডিনার হবে। তো দেখুন রুমের কি অবস্থা, ডিনার খাওয়া হলে কি খুশিতে লাফাচ্ছে। এই এটা বাড়ি, এটা হোটেল, পুরো বাড়ির মতন করছে, বাড়িতে যা করে এখানেও সেম, উল্টে পাল্টে। দেখো বাবা তুমি এটা কি করছো? এই হচ্ছে রুমের অবস্থা। এর অলরেডি এর মা সব কিছু রেডি করে গেছে। ও খাবে আন্ডা ভাত, আরেকটু বাকি আছে। আন্ডা ভাত খাবে, আন্ডা ভাত। গুড মর্নিং, আজকে আমাদের লাস্ট ডে। আমরা চললাম এখন ব্রেকফাস্ট করতে। আর কটায় চেক আউট? 12টা। 12টায় চেক আউট। তো চলো ব্রেকফাস্টটা করে নি বেটা। কুকুমা এখন গার্ডেনে এনে এনে এনে
है